দেখো এরপরে যে অঙ্কটা বলেছে, সাতের দাগের অঙ্কটা কি বলেছে, মহিম অ্যান্ড রহিম সোল্ড দেয়ার পার্টনারশিপ বিজনেস টু আ লিমিটেড কোম্পানি, মানে দুজন পার্টনার তাদের পার্টনারশিপ বিজনেস আর লিমিটেড কোম্পানির কাছে বেঁচে দিয়েছে। দ্য পজিশন অফ দেয়ার বিজনেস অন 31 ডিসেম্বর 2021 ওয়াজ অ্যাজ ফলোস। কি বলছে, ক্যাশে বলে দিয়েছে এত টাকা আছে, বুক ডেপ্ট এত আছে, মানে ডেটার্স স্টক আছে এত, প্ল্যান্ট মেশিনারি আছে এত, ঠিক আছে, সব বলে দিয়েছে। লাইবিলিটি অ্যামাউন্টেড টু রুপিস 10,000, ঠিক আছে। পার্টনার্স ইউজ টু শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস 3:2, ঠিক আছে তো, 3:2, প্রফিট শেয়ারিং রেশিও 3:2, অ্যান্ড দেয়ার ক্যাপিটাল, তাদের ক্যাপিটাল যে হবে না বিজনেসে, যে ক্যাপিটাল হবে সেটা অন দ্য ডেট অফ ব্যালেন্স শিট ইন সেম প্রপোর্শনে ক্যাপিটালটা হবে। তো দেখো, আচ্ছা আর একটু পড়ে নিই, তারপর আমি বলছি পুরো। দ্য নিউলি ফর্ম লিমিটেড কোম্পানি এগ্রিড টু টেক ওভার দ্য অ্যাসেটস, মানে যে নতুন যে কোম্পানি তৈরি হচ্ছে তারা বিজনেসের অ্যাসেট নিয়ে নিচ্ছে, পার্টনারশিপ অ্যাসেট নিয়ে নিচ্ছে, এক্সেপ্ট ক্যাশ, ক্যাশ টাকাটা নেবে না, ঠিক আছে। অ্যান্ড টু ডিসচার্জ, এবং তাদেরকে যে বিজনেসটা নিয়ে নিচ্ছে তার বদলে পেমেন্ট করতে হবে, এটাকে বলা হয় পারচেস কনসিডারেশন, সেটাও দিচ্ছে। দ্য ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, কোম্পানির ক্যাপিটাল বলেছে কত, 10,000টা প্রেফারেন্স শেয়ার 25 টাকা করে। তবে আমার এটা মন বলছে এটা 25 টাকা হবে না, মন বলছে এটা 10 টাকা হবে। সে 25 টাকা হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, 25 টাকা হতেই পারে, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে এই যে 10,000টা প্রেফারেন্স শেয়ার মানে এই যে নতুন যে কোম্পানিটা তৈরি হবে তার তো একটা ক্যাপিটাল থাকবে, নতুন কোম্পানির ক্যাপিটাল বলছে কি, নতুন কোম্পানি টোটাল ক্যাপিটাল যত থাকবে তার মধ্যে প্রেফারেন্স শেয়ার থাকবে আর ইকুইটি শেয়ার, দুটো শেয়ারই থাকবে, ঠিক আছে তো। তো 10,000টা প্রেফারেন্স শেয়ার হবে 25 টাকা করে, কিন্তু আমার মন বলছে এটা 10 টাকা করে হতে পারে। মানে 25 টাকা হলেই যে কোশ্চেন কিছু গন্ডগোল হয় তেমন না, ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হতে পারে, কিন্তু আমার মন বলছে এটা এটা 10 টাকা হবে, আমি 10 টাকা ধরেই করবো, ঠিক আছে তো। তো তোমাদের যদি ডাউট থাকে তোমরা 25 টাকা ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, এখানে 10 ধরেও করা যায়, আবার 25 ধরেও করা যায়, ঠিক আছে তো। তো আমি এখানে 10 ধরে করব, ঠিক আছে তো। তারপর বলেছে 25,000টা ইকুইটি শেয়ার দেবে 10 টাকা দামে, মানে 25,000টা ইকুইটি শেয়ার আছে 10 টাকার, ঠিক আছে তো। এবার দ্য পারচেস কনসিডারেশন ওয়াজ ডিটারমাইন্ড অন দ্য ফলোইং বেসিস, ঠিক আছে তো। এইবার কি বলেছে, বলছে যে বুক ডেপ্ট বলেছে 34,500, স্টক 19,000, প্ল্যান্ট 14,000, অ্যান্ড দ্য পারচেস কনসিডারেশন ওয়াজ টু বি স্যাটিসফাইড বাই ইস্যুইং 1,000 প্রেফারেন্স শেয়ার ফুললি পেড, 2,000 ইকুইটি শেয়ার ফুললি পেড আপ, ঠিক আছে তো, আর বাকি টাকাটা ক্যাশ। দ্য কোম্পানি ইস্যুড দ্য ব্যালেন্স প্রেফারেন্স শেয়ার্স, ঠিক আছে, কোম্পানি ইস্যু করেছে বাকি প্রেফারেন্স শেয়ারটা কোম্পানি ইস্যু করেছে, আর 15,000 ইকুইটি শেয়ার টু দ্য পাবলিক, ঠিক আছে। টোটাল কোম্পানি প্রেফারেন্স শেয়ার কত বলছে, 25,000টা, 25,000টা প্রেফারেন্স, কতগুলো প্রেফারেন্স শেয়ার ছিল দেখো তো, ও 10,000টা প্রেফারেন্স শেয়ার ছিল, 10,000 প্রেফারেন্সের মধ্যে 1,000টা প্রেফারেন্স শেয়ার তো ওই পার্টনারদের দিয়ে দিয়েছে, মহিম আর রহিমকে দিয়ে দিয়ে 1,000টা, তাহলে বাকি তো 9,000টা প্রেফারেন্স শেয়ার আরও আছে, 9,000টা প্রেফারেন্স শেয়ার কোম্পানি ইস্যু করছে, ঠিক আছে স্যার, এন্ট্রি করতে হবে তো, দেখছি এন্ট্রি করতে হবে কিনা। আর বলছে 15,000টা ইকুইটি শেয়ার ইস্যু করছে, 15,000টা ইকুইটি শেয়ার ইস্যু করছে, এখানে তো 25,000টা ইকুইটি শেয়ারের কথা বলা হয়েছিল, কিন্তু কোম্পানি ইকুইটি শেয়ার অলরেডি 2 দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে, এখন 15,000টা শেয়ার আরও ইস্যু করছে, এই সমস্ত জিনিস বলে দিয়েছে, ঠিক আছে তো। অ্যান্ড অ্যামাউন্ট ওয়াজ ফুললি রিয়ালাইজড, ইউ আর রিকোয়ার্ড টু দ্য ক্লোজ ইন দ্য বুকস অফ পার্টনার্স। আচ্ছা, আমরা এই টাইপের অঙ্কগুলো বিজনেস অ্যাকুইজিশন যতগুলো অঙ্ক করেছিলাম সব নতুন কোম্পানি বইতে করেছিলাম, এই অঙ্কটা একটু এক্সেপশনাল দিয়েছে, এটা পুরোনো কোম্পানি বইতে দিয়েছে, করে দেবো, পুরোনো কোম্পানি বইতে করা এমন কিছু টাফ বিষয় নয়, ঠিক আছে। আর যেহেতু পুরোনো কোম্পানি বইতে এন্ট্রি করতে বলে তাই লাস্ট দুটো এন্ট্রি হবে না, কোন দুটো এন্ট্রি হবে না, এই যে বলেছিল না যে ব্যালেন্স প্রেফারেন্স শেয়ার, দেখো এখানে বলেছিল ব্যালেন্স প্রেফারেন্স শেয়ার ইস্যু, 15,000 ইকুইটি শেয়ার ইস্যু, এটা নতুন বইয়ে নতুন কোম্পানি বইতে জার্নাল হবে, পুরোনো কোম্পানি বইতে জার্নাল হবে না, ঠিক আছে তো। তো চলো অঙ্কটা আরম্ভ করি, অঙ্কটা তো আরম্ভ করবোই। সবার প্রথম আমাকে যেটা করতে হবে, কোশ্চেনে তো ক্যাপিটাল বলে দেয়নি, ক্যাপিটাল বলে না দিলে ক্যাপিটাল বের করে নিতে হবে, ঠিক আছে, ক্যাপিটাল বলে না দিলে ক্যাপিটাল বের করে নাও প্রথমে, টি ফর্মে একটা ব্যালেন্স শিট করছি, এদিকে লিখছি লাইবিলিটি আর এদিকে লিখছি অ্যাসেটস। অ্যাসেটে কি কি লিখবো দেখো, ক্যাশ 500 টাকা, বুক ডেপস, বুক ডেপস কত টাকা লিখবো, 35,000, ঠিক আছে তো। স্টক কত লিখবো, 20,000, আর কি বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি কত লিখবো,
প্ল্যান্টের মেশিন লিখতে হবে তোমাকে 14,500। তাহলে এইগুলো অ্যাসেট। তোমাকে কোশ্চেনে দেখো, কোশ্চেনে ক্যাপিটাল বলে দেয়নি, ক্যাপিটাল বলে না দিলে ক্যাপিটাল তো বের করতেই হবে, উইদাউট ক্যাপিটাল তুমি অঙ্ক কী করে করবে? তাই ক্যাপিটাল বলে না দিলে ক্যাপিটাল বের করো কী করে? তোমাকে যে বুক ভ্যালুগুলো দিয়েছে, বুক ভ্যালুগুলো ব্যালেন্স শিটে যে ভ্যালুগুলো দিয়েছে তার অ্যাসেটগুলোকে সব কটা যোগ করবে, করো। 14,500 15,000 35 15 50 আর কুড়ি 70,000 টাকা। ঠিক আছে, অ্যাসেট হচ্ছে 70,000 টাকা। আর তাহলে এদিকেও 70,000 টাকা হবে। লাইবিলিটির মধ্যে কি বলেছে ওরা? ওরা লাইবিলিটি অঙ্কে বলে দিয়েছিল 10,000 টাকা। ঠিক আছে, লাইবিলিটি বলে দিয়েছিল 10,000 টাকা। তাহলে 70 থেকে 10 বাদ দিলে কত হবে? 60,000 টাকা ক্যাপিটাল। 60,000 টাকা ক্যাপিটাল। এই যে ক্যাপিটাল, কারা কারা পার্টনার আছে এখানে? এই টাকাটা ক্যাপিটালের মহিমেরও আছে, রহিমেরও আছে। কিন্তু স্যার কাকে কত দেবো? কেন কোশ্চেনে প্রথমেই বলেছিল যে, দেখো কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছিল কাকে কত দেবো। এই যে দেয়ার ক্যাপিটাল অলসো স্টুড, তাদের ক্যাপিটাল কত স্টুড হবে, স্ট্যান্ড করবে কত, ইন দ্য বিজনেস অন দ্য ডেট অফ ব্যালেন্স শিট ইন দ্য সেম প্রপোর্শন, অর্থাৎ এই 3:2 দিতে হবে, এটা বলেছে। তাহলে 60,000কে 3:2 করলে কত হবে? 36,000 আর 24,000। করো, 36,000 আর 24,000 হয়ে গেল। সবার ফার্স্ট কাজ এটা হলো, ক্যাপিটাল ওয়াইনি ক্যাপিটাল বের করে নিলাম। নেক্সট কাজ কি করতে হবে তোমাকে? নেট অ্যাসেট টেকেন ওভার, যেটা প্রতিটা অঙ্কে আমরা করতে, লিখো নেট অ্যাসেটস টেকেন ওভার। নেট অ্যাসেট টেকেন ওভার। তো নেট অ্যাসেট টেকেন ওভার কি করবো, কিভাবে করবো? নেট অ্যাসেট টেকেন ওভার মধ্যে সবার প্রথমে লিখবো টোটাল অ্যাসেটস। সবার প্রথমে লিখবো টোটাল অ্যাসেটস। তো টোটাল অ্যাসেটস এর মধ্যে কি ছিল দেখো প্রথমে? ক্যাশ, ক্যাশ তো নেবো না বলেছে। বুক ডেপ ছিল 35,000 টাকা। কিন্তু বুক ডেপ 35,000 টাকা, যে নতুন কোম্পানি যে বুক ডেপ নেবে কত টাকা দেবে বুক ডেপ্টের জন্য? বুক ডেপ্টের জন্য কত দেবে দেখো? 34,500 দেবে। তাহলে বুক ডেপ লিখবে 35-এর জায়গায় 34,500 লেখো। বুক ডেপ্টস লিখবে কত? 34,500 টাকা। ঠিক আছে, তারপর তুমি লিখবে স্টক। ছিল কত স্টক? ছিল তো স্টক 20,000। তাহলে কি এই স্টকের এখন মানে কারেন্ট ভ্যালুয়েশন কত দেবে? মানে নতুন কোম্পানি যে পার্টনারশিপ বিজনেসটা নিয়ে নিচ্ছে তার জন্য স্টকের ভ্যালু তো ছিল 20,000, কিন্তু 20,000 টাকা কি স্টকের জন্য দাম দেবে? না, স্টকের জন্য দাম দেবে 19,000 টাকা। লেখো স্টকের দাম, লেখো 19,000 টাকা। তাহলে হয়ে গেল। ক্যাশ তো নেবে না। তাহলে বুক ডেপ্টের কথা বললাম, স্টক বললাম, প্ল্যান্টের জন্য কত দাম দেবে? প্ল্যান্ট এন্ড মেশিনারির জন্য 14,000। লেখো প্ল্যান্টের জন্য 14,000 দেবে। 19 আর 14 33, 33 আর 34 67, 67,500 টাকা। তাই তো, টোটাল হচ্ছে 67,500 টোটাল অ্যাসেটস। আর লাইবিলিটি নিচ্ছে কত? 10,000 টাকা। তাহলে হবে 57,500। মাইনাস দিয়ে লেখো লাইবিলিটিস। ঠিক আছে তো, কত হলো? 57,500 টাকা। এটা হলো নেট অ্যাসেট টেকেন ওভার। এবার তোমাকে পারচেস কনসিডারেশন বের করতে হবে। লেখো পারচেস, লেখো পারচেস কনসিডারেশন, পারচেস কনসিডারেশন। ঠিক আছে, এর মধ্যে কি দেবে? প্রথমে ইকুইটি শেয়ার দেবে। তো কতগুলো ইকুইটি শেয়ার দেবে কোশ্চেনে বলে দিয়েছিল? কোশ্চেনে কতগুলো ইকুইটি শেয়ার দেবে বলেছিল? দেখো এখানে কোশ্চেনে বলেছিল ইকুইটি শেয়ার কতগুলো দেবে। 2,000 খানা ইকুইটি শেয়ার দেবে। একটা ইকুইটি শেয়ার দাম 10 টাকা করে ছিল, মানে 20,000 টাকা। 20,000 টাকার ইকুইটি শেয়ার দেবে। ইকুইটি শেয়ার লিখবে এখানে 20,000 টাকা, ব্র্যাকেটে লেখো 2,000 ইন্টু 10। কতগুলো প্রেফারেন্স শেয়ার দেবে? প্রেফারেন্স শেয়ার দেবে 1,000 খানা প্রেফারেন্স শেয়ার দেবে, কোশ্চেনে বলে দিয়েছিল। এখন কোশ্চেনে অরিজিনাল তো শেয়ার সেট করা ছিল 25, আমি যদি 25 ধরে করি তাহলে এখানে হয়ে যাবে 25,000 টাকা। যদি 25 ধরে করি, 25 ধরে নাই করতে পারি, আমি বললাম 10 ধরেও করতে পারি। ঠিক আছে তো? তো যাই হোক, আমার মতে বলে না, যেটা কোশ্চেন দিই সেটাই আমি করি, কোশ্চেন চেঞ্জ করার দরকার নেই। তাহলে 25 ছিল 25ই করি। তাহলে 1,000 ইন্টু 25 করলে 25,000 টাকা। 25 আর 20 কত হচ্ছে? 45,000 টাকা। দিতে হবে 57,500 টাকা। 45,000 টাকা হয়ে গেল। তাহলে রইল কত? আর 12,500 টাকা। বাকি যে 12,500 টাকা রইলো, এটা আমরা ক্যাশ দিয়ে দেবো, বলেছে বাকি টাকাটা ক্যাশের মাধ্যমে দেবো। কত হলো? 57,500 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? কিন্তু তোমাকে এইটা তো হলো, এটা তো একটা আমি ওয়ার্কিংস করলাম, কিন্তু আমাকে বলছে পুরোনো কোম্পানির বইতে এন্ট্রি করতে। তো পুরোনো কোম্পানির বইতে কি অ্যাকাউন্ট খুলতে হয় তোমাকে বলে দিচ্ছি, শুনে রাখো। পুরোনো কোম্পানির বইতে কি অ্যাকাউন্ট খুলতে হয় তোমাকে বলছি, শুনে রাখো। প্রথম যে অ্যাকাউন্ট খুলতে হয় তাকে বলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। আচ্ছা, উপরে লিখে রাখো ইন দ্য বুকস অফ পার্টনারশিপ ফার্ম। দেখো ইন দ্য বুকস অফ
প্রথমে লেখো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ঠিক আছে? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, স্যার কীভাবে করবো এটা? সিম্পল জিনিস, সিম্পল জিনিস, এটা করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এটা হচ্ছে ব্যালেন্স শিট। আরে তোমরা তো ডিসোলিউশন করেছো, ডিসোলিউশন জানা থাকলে এটা করা কোনো ব্যাপার না। ডিসোলিউশনে কি করতে? স্যার অ্যাসেট সাইডগুলোকে, অ্যাসেট সাইড মানে ডিসোলিউশন থাকা মানে ব্যালেন্স শিটটাকে বন্ধ করতে, তো এটাও তাই, ব্যালেন্স শিটটাকে বন্ধ করো। অর্থাৎ অ্যাসেট সাইডে যা যা আইটেম আছে সবগুলোকে হাঁটাতে হবে, এখান থেকে সবগুলোকে হাঁটাতে হবে, ক্যাশটা বাদ দাও। ক্যাশ বাদ দিয়ে রইলো কি বুক ডেপ, স্টক আর প্ল্যান্ট এন্ড মেশিন। আমরা কি করতাম? এইগুলো ধরে রিয়ালাইজেশন ডেবিটে বসাতাম, বসাতাম কি বসাতাম না? এই তোমাদের যদি ডিসোলিউশনের কনসেপ্ট ক্লিয়ার থাকে, ডিসোলিউশনে ফুল ডিটেলসে বোঝানো ছিল, ডিসোলিউশন তো ফুল ডিটেলসে বোঝানো ছিল, ঠিক আছে? তো কি হয় ডিসোলিউশনের ক্ষেত্রে, কি হয় বিজনেস বন্ধ হয়ে যায়, বিজনেস বন্ধ করে দিলে, বিজনেস যদি বন্ধ করে দিই তাহলে তার ব্যালেন্স শিটের কোনো এক্সিস্টেন্সই থাকে না, তার ব্যালেন্স শিটটাকেও মুছে দিতে হবে। তাহলে ব্যালেন্স শিট মুছবো মানে অ্যাসেটগুলোকে সব কেটে দেবো। অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, ডেবিট করতে হয় রিয়ালাইজেশন। তাহলে অ্যাকচুয়ালি এই যত অ্যাসেট আছে, তুমি এই অ্যাসেট সাইড যত আইটেম দেখতে হয় সব রিয়ালাইজেশন ডেবিটে বসাও, ক্যাশ ছাড়া, ক্যাশ বাদে। ক্যাশ বাদে লেখো বুক ডেপ্ট 35, স্টক 20, প্ল্যান্ট মেশিনারি 14,500 লেখো। আমার সঙ্গে সঙ্গে লেখো, যেই যে আইটেমগুলো লিখতে বলছি লেখো। লেখো, প্রথমে লেখো বুক ডেপ্ট, ডেবিট দিকে লেখো টু বুক ডেপ্ট। কত টাকা ছিল বুক ডেপ্ট? 35,000। দেখো বুক ডেপ্ট কত ছিল? 35,000। তারপর কি ছিল? তারপর ছিল স্টক, স্টক লেখো 20,000, লেখো টু স্টক 20,000। আর কি ছিল? টু প্ল্যান্ট এন্ড মেশিনারি 14,500 লেখো, টু প্ল্যান্ট এন্ড মেশিনারি 14,500। ঠিক আছে, হয়ে গেল। অ্যাসেট সাইড ক্লোজ হয়ে গেল, ক্যাশ বাকি, এই ক্যাশটাই বলছি আমি। কে লাইবিলিটি সাইডে কি? লাইবিলিটি, যত লাইবিলিটি রিয়ালাইজেশনে কেইটে লিখবে, লাইবিলিটি, লাইবিলিটি লিখবে রিয়ালাইজেশনে কেইটে। লেখো বাই লাইবিলিটিস, কত টাকা? 10,000 টাকা। এবার নেক্সট যে একটা লেজার খুলতাম, একদম পুরো ডিসোলিউশনের কনসেপ্ট তোমাকে বলছি তো, পুরো ডিসোলিউশন কনসেপ্ট, আলাদা কিচ্ছু নেই। তো রিয়ালাইজেশন লিখলে তারপরে অ্যাকাউন্ট খুলবে কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার কারা কারা আছে এখানে? মহিম আর রহিম। এখানে লেখো মহিম, রহিম। এখানে লেখো মহিম আর এখানে লেখো রহিম। এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, ক্যাপিটাল কমবে ডেবিট দিকে, ঠিক আছে? তাহলে দেখো ক্যাপিটাল ব্যালেন্স কত ছিল অলরেডি লিখে দিয়েছি। এই দেখো আমি না যেগুলো ক্লোজ করে দিলাম, এই যে এটা ক্লোজ হয়ে গেল, এটা ক্লোজ হয়ে গেল, এটা ক্লোজ হয়ে গেল, এদিকে এটা ক্লোজ হয়ে গেছে, এবার ক্যাপিটালটাকে ক্লোজ করবো। তাহলে ক্যাপিটাল ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয় জানো, বাই ব্যালেন্স বিটি বলে। এম এর ঘরে 36,000 লেখো, বাই ব্যালেন্স বিটি বলে এম এর ঘরে 36,000, আর আর এর ঘরে কত লিখবে? 24,000 টাকা। এম এর ঘরে 36,000 আর আর এর ঘরে 24,000 টাকা লিখে দাও। লেখা হয়ে গেল, এম এর ঘরে 36 আর আর এর ঘরে 24,000। তাহলে এটাও ক্লোজ হয়ে গেল। আর কি বাকি আছে? স্যার ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট খুলতে হবে একটা। আমরা একদম সেম ভাবে তো রিজলিউশন এইভাবে করতাম না। এবার ক্যাশ অ্যাকাউন্ট খুলবো, ডেবিট ক্রেডিট, ক্যাশ বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। তাহলে ওপেনিং ব্যালেন্স ডেবিটে লিখবে টু ব্যালেন্স বিটি লেখো। ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল দেখে নাও, ক্যাশের ওপেনিং ব্যালেন্স ছিল 500 টাকা। হয়ে গেল স্যার, হয়ে গেছে। এইবার দেখো কি করতে হবে, এত অব্দি কমপ্লিট তো, ব্যালেন্স শিট বন্ধ হয়ে গেছে। এবার তুমি মানে কোম্পানি যখন পার্টনারশিপ ফার্মটা কিনে নিচ্ছে, তার বদলে পার্টনারশিপ ফার্মকে কি দিচ্ছে, কত টাকা পেমেন্ট করছে মনে করতে বলতে পারবে? হ্যাঁ স্যার পিসি দিচ্ছে 57,500, ঠিক আছে? তাহলে পিসিটা কোথায় লিখবে? এই রিয়ালাইজেশন অ্যাকাউন্টের এইটা লিখবে, কি লিখবে? বাই নিউ কোম্পানি বলে লিখবে, বাই নিউ কোম্পানি বলে লিখবে। কত? 57,500। হয়ে গেল, মিলিয়ে দাও, রিয়ালাইজেশন শেষ। ডেবিট দিকে 35 কুড়ি 45, 45 আর 14 59, 59,500 ডেবিটে হচ্ছে। আর করে নাও 35 আর 20 হচ্ছে 45, কি বলেন 35 কুড়ি 55, 55 14,500, 69,500 হচ্ছে। ডেবিট দিকে যোগফল হচ্ছে 69,500। ক্রেডিট দিকে করো, 69,500 থেকে 10 বাদ দিলে 59,500, 59,500 থেকে 57,500 বাদ দিলে কত হয়? 2,000 টাকা। তাহলে এই দিকে কম বেরোলো। আমরা জানতাম রিয়ালাইজেশন অ্যাকাউন্টে, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে যে ব্যালেন্স বেরোয় কি দিয়ে মেলাতাম? পার্টনার্স ক্যাপিটাল। এখানে লিখবে বাই
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তা আমি আমি আশা রাখবো এই চ্যাপ্টার তখনই করো, ডিসোলিউশন একটু কনসেপ্ট থাকলে এই অঙ্ক করা খুব ইজি, কিন্তু ডিসোলিউশন করা না থাকলে একটু অসুবিধা হবে। ঠিক আছে? তো বাই পার্টনার্স ক্যাপিটাল 2000 টাকা, পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লেখো টু রিয়ালাইজেশন। কত ছিল? পার্টনার্স ক্যাপিটাল 2000 টাকা। এই যে 2000 টাকা লস ছিল, এটা পার্টনারদের ভাগ করে দেবো। 2000 টাকা পার্টনারদের ভাগ করে দেবো কোন রেশিও? 3:2। তাহলে কত হয়? 1200 আর 800। বুঝতেই পারছো, 1200 আর 800। এতে লস হয়েছে এত টাকা, 1200 আর 800 হয়ে গেল। 1200 আর 800। এইবার কি করবে? এবার না একটা নিউ কোম্পানি অ্যাকাউন্ট খুলতে হবে, নিউ কোম্পানি। এবার একটা নিউ কোম্পানি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। নিউ কোম্পানি, এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। তো দেখো রিয়ালাইজেশন ক্রেডিটে কি লিখেছো? বাই নিউ কোম্পানি। তো নিউ কোম্পানি ডেবিটে লিখবে কি? টু রিয়ালাইজেশন 57,500। লিখো টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে কত লিখবে? 57,500। টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে লিখবে কত? 57,500 হয়ে গেল। এইবার একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তুমি মানে পার্টনারশিপ ফার্মের থেকে তো বিজনেস কিনে নিয়েছি, নতুন কোম্পানি তো পার্টনারশিপ ফার্মের থেকে বিজনেস কিনে নিয়েছে, তাহলে পার্টনারশিপ ফার্মকে তো পেমেন্ট করতে হবে। কত? 57,000 পেমেন্ট করবো। তাহলে নতুন কোম্পানি পার্টনারশিপ ফার্মকে 57,500 পেমেন্ট করবে। এর মধ্যে কি কি থাকবে? ইকুইটি শেয়ার থাকবে, প্রেফারেন্স শেয়ার থাকবে, ক্যাশ থাকবে। তাহলে লেখো, এইটা লেখো বাই, এইটা লেখো বাই ইকুইটি শেয়ার ইন নিউ কোম্পানি। বাই ইকুইটি শেয়ার ইন নিউ কোম্পানি। ইকুইটি শেয়ার কত দিচ্ছিল? 10,000 টাকা দিচ্ছিল নাকি? দেখে নাও তো ইকুইটি শেয়ার কত টাকা দেওয়া হয়েছিল। ইকুইটি শেয়ার 20,000 টাকা দেওয়া হয়েছিল। ইকুইটি শেয়ার 20,000 টাকা, প্রেফারেন্স শেয়ার 25,000 টাকা। ইকুইটি শেয়ার ইন নিউ কোম্পানি 20,000 টাকা লেখো। তাহলে লেখো বাই প্রেফারেন্স শেয়ার ইন নিউ কোম্পানি। প্রেফারেন্স শেয়ার কত টাকা দেওয়া হয়েছিল? 25,000 টাকা। আর বাকি টাকাটা ক্যাশ। লেখো বাই ক্যাশ। কত হবে? 12,500 মিলে গেল এটা। এইবার দেখো মন দিয়ে শোনো। পার্টনার্স ক্যাপিটালে পার্টনাররা ইকুইটি শেয়ার পাচ্ছে, তাহলে ইকুইটি শেয়ার পাচ্ছে, ঠিক আছে তো? পার্টনারদের যখন টাকাটা দেওয়া হচ্ছে তখন ওদের ক্যাপিটাল কমে যাবে। তো এখানে ডেবিট দিকে লিখবে টু ইকুইটি শেয়ার ইন নিউ কোম্পানি। টু ইকুইটি শেয়ার ইন নিউ কোম্পানি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আহ, এই যে এই যে আমার নতুন কোম্পানি, এই যে পার্টনারশিপ ফার্মটা কোনো কোম্পানি এসে নিয়ে নিল, তার বদলে কোম্পানি তো পার্টনারশিপ ফার্মকে পেমেন্ট করবে। তা পার্টনারশিপ ফার্মকে যখন পেমেন্ট করছে, তা পার্টনারশিপ ফার্মকে পেমেন্ট করছে, কোম্পানি দিচ্ছে টাকাটা, তাহলে পার্টনারদের যা ডিউ ছিল ওই টাকাটা তো ওরা পেয়ে যাচ্ছে। পেয়ে গেলে তো ক্যাপিটাল কমবে, তাই ডেবিট দিকে লিখবো। ঠিক আছে তো? ডেবিট দিকে কি লিখবো? লেখো তোমাদের, আরে কমন সেন্স খাটাও। তোমরা যখন ডিসোলিউশন অঙ্ক করতে, যখন তোমরা ফাইনাল সেটেলমেন্ট করতে, পার্টনারদের যখন পেমেন্ট, পার্টনারদের থেকে টাকা পেলে ক্যাপিটালকে এইটা লিখতাম, পার্টনারদের থেকে পেলে। কিন্তু পার্টনারদের তো দিয়ে দিচ্ছে, তো ডেবিটে লিখবো এখানে। এখানে সমস্যা কোথায়? তাহলে ইকুইটি শেয়ার কত ছিল? দেখো ইকুইটি শেয়ার ছিল 20,000 টাকা। এটা দুজনের মধ্যে ভাগ হবে 3:2 তাহলে কত হবে? 12,000 আর 8,000। 12,000 8,000। আর কি? প্রেফারেন্স শেয়ারও তো পাচ্ছে। টু প্রেফারেন্স শেয়ার ইন নিউ কোম্পানি। প্রেফারেন্স শেয়ার কত ছিল? 25,000 টাকা। এটাকেও 3:2 ভাগ করে দাও। 25,000 টাকাকে 3:2 ভাগ করে দাও। কত হচ্ছে? 15,000 আর 10,000। ঠিক আছে তো? আচ্ছা, আমরা যদি পার্টনারশিপের কনসেপ্ট নিয়ে ভাবি, পার্টনারদের বুকের কথা ভাবি, পার্টনারদের বুকে ক্যাশ ছিল 500 টাকা। এবার নতুন কোম্পানি থেকে কত টাকা ক্যাশ পেয়েছিল? নতুন কোম্পানি থেকে ক্যাশ পেয়েছিল কত টাকার? এই যে 12,500 টাকার ক্যাশ পেয়েছিল। তাহলে লিখবে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিটে লিখবে 12,500। তার থেকে বাদে নতুন কোম্পানি লিখবে টু নিউ কোম্পানি। 12,500 আর 500 যোগ করে কত হলো? 13,000 টাকা। এই 13,000 টাকা দুজনকে ভাগ করে দিতে হবে, তাই না?
13,000 টাকায় দুজন পাবে, যে দুজন পার্টনার পাবে। তাহলে কে কত পাবে দেখো, পার্টনার্স ক্যাপিটালটা ট্যালি করো। পার্টনার্স ক্যাপিটালে কে দিকে হচ্ছে কত, 36,000 মানে মহিমের ঘরে, আর রহিমের ঘরে কত, 24,000। ঠিক আছে তো? তাহলে এখানে লিখবো 36,000 আর এখানে লিখবো 24,000। তাহলে 36,000 থেকে বাদ দাও একটা করে, 12 আর 15 মানে 27,000 টাকা বাদ দাও। তাহলে কত হচ্ছে, 9,000। 9,000 থেকে 1200 বাদ দিলে কত হচ্ছে, 7,800। মহিমের ঘরে ব্যালেন্স থাকছে 7,800। এবার রহিমের ঘরে 24,000 থেকে 10 আর 8 18 বাদ দাও, রইল কত, 6,000। 6,000 থেকে 800 বাদ দিলে 5,200। তাহলে বাকি টাকাটা পেমেন্ট হয়ে যাবে টু ক্যাশ। এবার দেখা যাক ক্যাশে এই টাকাটা আছে কিনা। 7 আর 5 12, 12 আর 1 13, হ্যাঁ আছে। তাহলে লিখবে কি, লিখবে বাই মহিম। বাই মহিম অ্যাকাউন্ট বলে 7,800, আর বাই রহিম অ্যাকাউন্ট বলে কত, 5,200। এই তো ছিল অঙ্ক। হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। তো সুন্দরভাবে অঙ্কটা হলো, ভালো করে দেখতে হবে। দেখো এই অঙ্কটা নতুন কোম্পানি তো করিয়েছি তোমাদের, ঠিক আছে তো? নতুন কোম্পানি বইতে জার্নাল দেয়, বেসিক্যালি জার্নাল নতুন কোম্পানি বইতে। কিন্তু পুরোনো কোম্পানি বইতে অঙ্ক করতে গেলে লেজার করতে দেবে। আর লেজার তখনই তুমি পারবে, ডিজলিউশন যদি জানা থাকে তাহলে পারবে, ডিজলিউশন না জানো তাহলে তুমি করতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি। ঠিক আছে তো? তো ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল।